আমি যেগুলো ওপেন করলাম সে গেল কই? আমরা গুগল দিয়ে আরেকটু কথা বলি, তারপর দেখি আবার অ্যাকাউন্ট শুরু করি, ঠিক আছে? তো গুগল অ্যাডস আসলে কিভাবে কাজ করে, মানে আমরা তো গুগল অ্যাড শিখবো, তাহলে এটা কাজ করে কিভাবে এটা তো জানা উচিত। ফেসবুক ফেসবুক অ্যাডের ক্ষেত্রে হয়ে থাকে যে ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে, গুগল অ্যাড কিভাবে কাজ করে। তা মূলত হচ্ছে এটা অ্যাকশন সিস্টেম। আমি দুইটা পার্থক্য দিছিলাম আপনাদের গত ক্লাসে, সেটা হচ্ছে গুগল অ্যাডস কাজ করে আছে ইন্টেনশনালি, আর ফেসবুক অ্যাড কাজ করে আছে কি ইন্টারেস্ট বেস, তাই না? তাহলে আপনি যে জিনিসটা লিখে সার্চ করতেছেন ওই রিলেটেড আপনার সামনে আছে অ্যাডটা আসে। কিওয়ার্ড বিডিং, কিওয়ার্ড বিডিংটা কি, যে আপনি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার অ্যাডটা দেখাবে। আমি তো অনেকগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি, আমি সব ক্ষেত্রে কি আমার একটা দেখাবে? আমরা যখন এসইও করি তখন আমরা নির্দিষ্ট একটা কিওয়ার্ডের পরে র্যাঙ্ক করানোর চেষ্টা করি না? তো ঠিক এইখানেও আমার নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের পরে আমাকে এই অ্যাডটা দেখাইতে হবে, সেইটা আমরা ফিক্স করে দিই। তো কিওয়ার্ড বিডিং এর পর যে জিনিসটা দরকার হয় বিজয় ঠিক করার জন্য, যে তিনটা জিনিস দরকার আপনার: বিড, কোয়ালিটি স্কোর, এক্সপেক্টেড ইম্প্যাক্ট। সিটিআর, অ্যাড রিলেভেন্স, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। এটা কোয়ালিটি স্কোরের ক্ষেত্রে আমি বলছিলাম লাস্ট ক্লাসে। কোয়ালিটি স্কোর কি জিনিস সেটা আমি, এটা লাস্টে দুইটা ইমেজ ছিল, যে কোনো একটা ইমেজ আমি বলছিলাম, তো এটা দেখে নিয়েন। কোয়ালিটি স্কোর কি জিনিস সেটা যদি আবার রিপিট করি, কোন কিওয়ার্ডের পরে গুগলের রেটিং 1 থেকে 100 স্কেল করে, সেটা কিসের পরে? অ্যাড রিলেভেন্সি, মানে আপনি যে অ্যাডটা দিচ্ছেন ওই অ্যাডের কপির সাথে আপনার রিলেভেন্স আছে কিনা, সিটিআর সম্ভাবনা মানে ক্লিক থ্রু রেট বাড়ার সম্ভাবনা আছে কিনা, ল্যান্ডিং পেজের অভিজ্ঞতা, সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর। কি কি থাকবে? আমার লোডিং স্পিড ঠিক থাকতে হবে, আমি যে রিলেটেড অ্যাডটা দিচ্ছি ওই রিলেটেড কন্টেন্টে থাকতে হবে, তারপর হচ্ছে আমার সিটিএ বাটন থাকতে হবে, নেভিগেশন ঠিক থাকতে হবে, কালারগুলো ঠিক থাকতে হবে, ঠিক আছে? এখন আপনি একটা অ্যাড দিচ্ছেন, এখন অ্যাডে একেবারে প্লেন, মানে টেক্সট আর মানে ব্যাকগ্রাউন্ডের কালার এক হয়ে গেল, তো দেখতে পাবে কেউ? আবার আছে একেবারে ফ্ল্যাট একটা কালার, ওইটা পরে কোন একটা কালার দিয়ে আপনি টেক্সট লিখে রাখছেন, কিন্তু ওটা একটু গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়, বা আমার আছে একটা সেকশন আছে কন্টেন্ট, একটা সেকশন আদার কোনো কিছু থাকুক, একটু সাজায় দেওয়া আর কি। একটা থিম এক একভাবে কাজ করে। তারপরে আমি দেখাইছিলাম কি সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক দেখাইছিলাম আপনাদের। সার্চ নেটওয়ার্ক কোনটা? যেটা হচ্ছে আমরা সার্চ করি গুগলে, আমরা সার্চ করি। আর ডিসপ্লে নেটওয়ার্ক আছে ইউটিউব আছে, আমাদের আছে গুগল অ্যাডস আছে, বা আছে বিভিন্ন গুগল অ্যাডসেন্স এর সাইট আছে, ওয়েবসাইট আছে, যেখানে আমাদের ডিসপ্লে পরে দেখায়। ডিসপ্লে না, না না, শুধু ইউটিউব কেন, শুধু ইউটিউব আছে, ইমেইল আছে, আবার আছে ওই যে প্রথম আলোর মতন পত্রিকা আছে, যারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে। হ্যাঁ এরকম রেকর্ডিং থাকবে। দিয়ে দিলে কেউ আর পড়াশোনা করে না, ওই জমাই রেখে দেয়। একটু না দিলে হচ্ছে একটু দেখবে, একটু নোট করবে, এই জন্য দিত, কিন্তু তারপরে করে না মানুষজন। আমি অভ্যাস বানাবো না তো, না না, ম্যাটেরিয়াল যতগুলো দিছে বলেন সেগুলো কি করছেন? পড়ছেন? এইটাও ভিডিও দেখে নোট করে পড়বেন, একবার মুখস্থ হয়ে যাবে। ওটা তো পড়ছেন, এটা মুখস্থ হয়ে যাবে। করেন না তো, ওই জন্য মুখস্থ হয় নাই, ওই দেখেই রাখছেন, মাথা থেকে শেষ, বন্ধ করছেন তো শেষ হয়ে গেছে। ওইটা ডাউনলোডের অপশন রেখে দিচ্ছি আমি, দিব না। গুগল অ্যাকশন কি জিনিস? অ্যাকশন বলতে কোন একটা ঘটনা ঘটা, এটা কি জিনিস? এটা হচ্ছে প্রতিটা সার্চের সময় গুগল রিয়েল টাইম অ্যাকশন চালায়, সব অ্যাডের রিলেভেন্সি, কোয়ালিটি, বিট দেখে। ওই অকশন, সরি ভুল বলছি, গুগল অকশন। এটা হচ্ছে আপনার যখন কোনো কিছু সার্চ করতেছেন, এইটাই মূলত ওইখানে হচ্ছে একটা কোয়ালিটি বিট দেখায়, একটা রিলেভেন্সি দেখায়, সেই অনুসারে কি করে আমাদের হচ্ছে একটা পজিশন দেয়। আমাদের প্রথম পেজে কয়টা র্যাঙ্কিং থাকে বলছিলাম, মানে 4টা না 7টা? উপরে 4টা, নিচে 3টা, হ্যাঁ টোটাল 7টা। এখন কোথায় কোনটা দেখাবে, 7 নম্বরে কোনটা, 4 নম্বরে, 1 নম্বরে কোনটা, এই অপশনগুলো এখানে হয়ে থাকে। কোন বিজনেসের জন্য কোন ক্যাম্পেইন, লিড বা সার্চ সার্ভিসের জন্য কি দরকার? সার্চ দরকার, সার্চ ক্যাম্পেইন। আমাদের ই কমার্সের জন্য চাই পারফরম্যান্স ম্যাক্স অথবা পি ম্যাক্স বলে থাকি আমরা এটাকে শর্ট টার্ম। শপিং অ্যাডও হয়ে থাকে। এই শপিং অ্যাডটা সবচেয়ে ইফেক্টিভ, সেটা কেন হয়? এটা হচ্ছে ডাইরেক্ট সেলসে কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনি একটা অ্যাড দিচ্ছেন, সরাসরি সেলসে কনভার্ট হয়। আমরা এই যে ফেসবুকে অ্যাড দিই, ফেসবুক অ্যাডের সময় কি করি, আমরা সেলস ক্যাম্পেইন চালাই না? সেলস ক্যাম্পেইনের জন্য কি হয়, যে সরাসরি সেলস হওয়ার সম্ভাবনা থাকে যদি আমার ল্যান্ডিং পেজ থাকে। এইখানেও ঠিক একইভাবে ল্যান্ডিং পেজ থাকলে তো বেটার, না থাকলে যদি আপনার গুগলের মার্চেন্ট সেন্টার থাকে সেইখান থেকেও সেল হয়। মার্চেন্ট সেন্টার আছে আপনাদের? আছে, গুগলের একটা প্ল্যাটফর্ম, গুগলের অ্যাডের সাথে জড়িত।
ব্র্যান্ডিং এর জন্য কোনটা দরকার? ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড। ডিসপ্লে বলতে ওই যে আমাদের আছে বিভিন্ন ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে দেখাবে, অথবা ভিডিওতে দেখাবে, অথবা ইমেলে দেখাবে। লোকাল স্টোরের জন্য লোকাল ক্যাম্পেইন, ওই যে আমাদের যে জিএমবি প্রোফাইল আছে না, আমাদের সবারই জিএমবি প্রোফাইল আছে। এখন জিএমবি প্রোফাইলও তো র্যাঙ্কিং নিতে হয়, জিএমবি প্রোফাইল থেকে আপনার সার্ভিস সেল হয়। বাইরের মানুষগুলো কিন্তু ওই লোকেশন বেস করে সার্ভিস ট্র্যাক করে, যে আমার লন্ড্রি সার্ভিস দরকার, আমার ট্যাক্সি সার্ভিস দরকার। সাধারণত এইগুলো হচ্ছে ইনস্ট্যান্ট আশেপাশে কি আছে সেইগুলো দরকার হয়। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে লোকাল অ্যাডটাও দরকার হয়ে থাকে অনেক সময়। ক্যাম্পেইন অবজেক্টিভ বাছাইয়ের সময় কি দেখবেন, সেটা হচ্ছে আপনার লক্ষ্য কি, সেল নাকি লিড নাকি ট্রাফিক, এইটা আপনাকে আগে ফিক্স করতে হবে। বাজেট কত, কত টাকা আপনি ব্যয় করতে পারবেন। আর লাস্ট আছে ডেটা আছে কিনা, মানে আপনি আগে যদি অ্যাড ডান করেন তাহলে আপনার কাছে ডেটা থাকবে, আর যদি না অ্যাড ডান করেন কোনো ডাটা থাকবে না। তখন র্যান্ডমলি করতে হবে, ওই ডেটাগুলোকে অ্যানালিসিস করে আমরা হচ্ছে ডাটা আলাদা বানাবো। কিওয়ার্ড ম্যাচ টাইপ, আমরা যে কিওয়ার্ডগুলো দিচ্ছি সবগুলো কিওয়ার্ডে যদি আমার অ্যাড দেখানো শুরু করি তখন বিপদ হয়ে যায়। বিপদ মানে প্রচুর টাকা কাটে, প্রচুর মানে প্রচুর, মানে $1,500 1 ঘন্টার মধ্যে নেমে যাবে, কোনো কিছুই টের পাবেন না। $1,500 1 ঘন্টার মধ্যে যদি না বুঝে দেন, মানে যদি আপনি এইটাই তো, এটা তো শিখতে আসছেন, মানে হাত উঁচু করছেন কেউ নাকি? আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি মনে করেন যে বুঝি না, আমরা হচ্ছে ইয়ে করি না যে ফেসবুকে পোস্ট করি, আমরা পোস্টের নিচের দিকে একটা বাটন থাকে, বুস্ট নামে একটা বাটন, বুস্টিং মানে বুস্ট নামে একটা বাটন থাকে, ওইটা দেয় কোথা থেকে শুনছেন আপনারা? ফেসবুক অ্যাড কয়টা জায়গা থেকে অ্যাড ডান করে, আবার সে ফেসবুকে ঘুরে ফিরে আসতে, আপনাদের পড়াইতে পড়াইতে আর কই যাব। ফেসবুক কয়টা জায়গায় মানে কয়টা প্ল্যাটফর্ম থেকে অ্যাড ডান করে, আরো সংক্ষেপ করে দিলাম, ওটা অবজেক্ট ম্যাডাম, অ্যাড ডান করে কয়টা জায়গা থেকে। আর আর বন্ড আঙুল গুনতেছেন এখন, কদিন আগেও বলে আসছি আপনাদের, কি কি সেটা নাম বলতে হবে। বুস্টটা কোথায় যায়, বুস্টটা করলে অ্যাড সেন্টার বললেন, অ্যাড ম্যানেজার বললেন, আর কি বললেন? বিজনেস সুইট। অ্যাড ক্যাম্পেইন কোথায়? মেটা বিজনেস আন্ডারে অ্যাড ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে থাকে দুইটা জায়গা, অ্যাড সেন্টার একটা, অ্যাড ম্যানেজার একটা। আর মেটা সুইট তো এই মেটা সুইটের আন্ডারে থাকে আছে অ্যাড সেন্টার, বিজনেস মেটা সুইটের আন্ডারে থাকে অ্যাড ম্যানেজার। এইটা আপনাদের ইবিটির প্রজেক্টে কয়দিন আগে চিল্লাই আইছি, ভুলে গেছেন। আচ্ছা যাক, ভুলে যাওয়া ভালো, ভুললে তো শিখতে পারবেন। আচ্ছা, তো আমরা যখন এইখান থেকে অ্যাড ডান করব, তো আমাদের এইখানে সেই কিওয়ার্ড ম্যাচ টাইপ যদি আমরা ঠিক মতন জানতে না পারি, ওই র্যান্ডামলি বুস্টের অপশনে ক্লিক করবেন, ওইখানে যে অপশনগুলো আছে দিবেন, অ্যাড ডান হয়ে যাবে। ওতে কি হয় যে আমার অ্যাকুরেট ডাটাটা আমি পাচ্ছি না, বা আমার অ্যাকুরেট যে ক্লায়েন্টটা সেইটাকে আমি মিস করতেছি, তাহলে আমার টাকাই খরচ হবে। দোষ দেবো কার? ফেসবুক ভালো কাজ করে না। আবার এদিকে গুগলে দোষ দিবেন, আমার মেলা টাকা কিনে নিয়ে গেছে, আমাকে কোনো লিড দেয়নি বা কোনো ক্যাম্পেইনের রেজাল্ট ভালো আসেনি। দিন শেষে আমি ঠিক মতন করিনি, এইটা দোষ তো নাই, আমরা সবাই এক্সপার্ট। যাই হোক, এটা নিয়ে আরো পড়াশোনা আছে, বেশ পড়াশোনা লাগবে, আজকে যতটুকু পারি দেখা দিচ্ছি। কিওয়ার্ড ম্যাচ টাইপ, আমাদের এখানে 3 ধরনের কিওয়ার্ড টাইপ থাকে, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, এটা নিয়ে ডিটেলস আমি একটু পরে বলতেছি। নেগেটিভ কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ? অপ্রাসঙ্গিক ক্লিক বন্ধ করে বাজেট বাঁচায়, সিলেক্ট করে, সার্চ টার্ম রিপোর্ট দেখে। মানে আমার যেই কিওয়ার্ডে আমি সেল করতে চাচ্ছি না, এখন ওই কিওয়ার্ডে যদি আমার সেলটা হয় বা সেল হইল না, শুধুমাত্র ক্লিক করে চলে গেল, তাহলে আমি টাকা কাটতে পারে ফাও ফাও। তো এই টাকাগুলো আমার কাটার দরকার নেই, ওইখানে সেল আসলে আমার টাকা কাটার দরকার নেই, কারণ হয়তো একটা সেল আসবে কিন্তু ক্লিক হবে 100টা, 100টা ক্লিকে আমার যে খরচ আছে, ওই একটা সেল থেকে আমার সেই প্রফিট আসতেছে না, তাহলে আমার ওই কিওয়ার্ডে অ্যাড দেখার লাভ নেই, ওইটা আমি বন্ধ করে দিব, মানে নেগেটিভ কিওয়ার্ড হিসাবে দেখাই দিব। সে মনে করেন যে আপনি খুঁজতেছেন ফ্রিতে কোথায় যাচ্ছে কফি পাওয়া যায়, ফ্রিতে কোথায় কফি পাওয়া যায়, যে ব্যক্তি ফ্রিতে কফি খুঁজতেছে সে কি কফি কিনে খাবে? তাহলে ফ্রি কফি শপ নেয়ার মি বা ফ্রি কফি সার্ভিস নেয়ার মি দিয়ে আপনি সার্চ করতেছেন, আমার ওয়েবসাইটে আসলো, আপনি তো খুঁজছেন ফ্রিতে, তাহলে ওইটা যদি আমি অ্যাড দেখাই, তাহলে ও ব্যক্তি তো আমার কাছে টাকা দিয়ে কিনে খাচ্ছে না, তাহলে আমার লস না এটা, কারণ ও তো টাকা ক্লিক করছে, আমার অ্যাড মানে টাকা কাটছে, গুগল ওর অ্যাড মানে ক্লিকের জন্য, সরি সার্চের জন্য আমার সামনে নিয়ে গেল ওকে, ওর সামনে সরি ওর সামনে আমার ওয়েবসাইট নিয়ে আসলো, তাহলে ও ক্লিক করলো, আমার টাকা কাটলো, কিন্তু ও তো কিনলো না কফিটা। দিন শেষে আমার একটা কস্ট আসতেছে,
$1 হোক $2 যাই হোক আসতেছে। তো এরকম আসলে কি হয় যে আমার টাকাটা বেশি কাটতেছে। এই জন্য এই ধরনের কিওয়ার্ড গুলোকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে আমরা দিয়ে রাখি, যেই কিওয়ার্ড গুলোকে আমরা হচ্ছে মানে দিব না, ওই কিওয়ার্ডের আন্ডারে অ্যাড দেখাবো না। অ্যাড গ্রুপ, এই অ্যাড গ্রুপটা কিন্তু এখন আপনাদের ফেসবুকেও চলে আসছে অন্য নামে। আচ্ছা, আমরা এখন এই যে অ্যান্ড্রোমেটার আপডেট শুনেন, অ্যান্ড্রোমেটার কি করছে আপডেটে? আমাদের অনেকগুলো অ্যাড ক্রিয়েটিভ বানাইতে বলছে। অ্যাড ক্রিয়েটিভটা কিভাবে বানান? অ্যাড ক্রিয়েটিভটা কিভাবে বানান? হ্যাঁ, স্ক্রিপ্টটাই বলেন। মানে যেটা যার যেটা পছন্দ হবে, মানে আমি যাকে টার্গেট করতেছি আমার অডিয়েন্স, তাকে ইয়ে করে আমি আমার টার্গেটিং করব লেখাটা। তার যেটা দরকার হবে। আর কেউ বলবে এটা অ্যাড ক্রিয়েটিভ কিভাবে আমরা ডাবল করি, ট্রিপল করি? ওইটা তো ইয়েতে ফেসবুকেই বলেন, ফেসবুকের ক্লাস তো করছেন আপনারা। হ্যাঁ, এবি টেস্টে 2টা অ্যাড হয়, একটা শেষ করার পর আরেকটা মানে ট্রাই করি, কিন্তু অ্যাড ক্রিয়েটিভে আমি আছে ইনস্ট্যান্টলি একটা অ্যাডের মধ্যে অনেকগুলো অ্যাড দিতে পারি। সেটা কিভাবে দিই? না, তাহলে কোনটা স্যার? অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা, এটা ভিডিও চাই বেশিরভাগ স্যার। না, বিষয় হচ্ছে অ্যাড ক্রিয়েটিভটা এরকম ছিল যে আপনি একটা অ্যাড দিছেন, একটা অ্যাডে আপনি ভিডিও দিছেন, আর একটা অ্যাডে আপনি দিবেন একই অ্যাডের মধ্যে আর একটা সেকশনে আপনি দিবেন একটা ইমেজ, একই লেখা। এবার আর একটা অ্যাড কপি করলেন, সেইখানে আপনি কি করতেছেন, টেক্সটটাকে কিছু চেঞ্জ করে দিলেন। আর একটাতে গেলেন, আপনি ওইখানে হচ্ছে হেডিংটা কোনো কিছু চেঞ্জ করে দিলেন, বা হুক পয়েন্ট যেটা বলি, 4টা 5টা 10টাও দিতে পারেন আপনি চাইলে। যত বেশি দিবেন তত বেশি টাকা কাটবে। এইটা কোথায় দিই? ক্রিয়েটিভটা কোথায় থাকে? অ্যাড ক্রিয়েটিভ কোথায় থাকে আমাদের? অ্যাডভান্স তো অনেক কিছু আছে। কোন অ্যাডভান্স বলেন, মানে বলেন না, আমাদের অ্যাডের কয়টা পার্ট এবার সেইটা বলেন। আবার ফেসবুকে চলে আসি, কি কি? ওই অ্যাডের কয়টা পার্ট, কি কি? আর কে বলছে না? বলেন এবার আপনি। ঠিক না, ওইটা তো হয়নি, এই জন্য বললাম যে আপনি পারেন কি না। কি বলেন আবার, মনে হয় শুনছেন কোনো কিছু, বলেন। হ্যাঁ, ওই 3টা সেকশনের নাম কি? দাঁড়ান, এই মুহূর্তে মনে আসতেছেন, মনে পড়লে আপনাকে জানানো হবে। বন সাহেব বলেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। অ্যাডের মধ্যে থাকে আমাদের অ্যাড ক্রিয়েটিভ, আর অ্যাড ক্যাম্পেইনের পরে থাকে অ্যাড সেট। অ্যাড সেটের মধ্যে কি থাকে বলতে পারবেন কেউ? লোকেশন থাকে, বাজেট টার্গেট থাকে, অডিয়েন্স টার্গেট থাকে, তাই না? তো আমরা অডিয়েন্স টার্গেটও দেখবেন যে এখন অপশন দিয়ে দিচ্ছে, আপনি চাইলে বাজেট টেস্ট একটা অপশন আছে, ওইখানে আপনি বাজেট বাড়াইতে কমাইতে পারেন, লোকেশন বেস করে টার্গেট অডিয়েন্সকে ধরে, অথবা হচ্ছে অ্যাড কপিকে ধরে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আবার একটু দেখেন, ভুলে যায় না, ওই জিনিসগুলো আমাদের এইখানে কাজে লাগবে। ওই জিনিসগুলো কোথা থেকে গেছে? এই গুগল অ্যাডস থেকে ওইখানে গেছে, ওইটা ভালো বুঝলে এইখানেও বুঝতে পারবেন। অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। হ্যাঁ, এবার কোনটাতে কোন সেকশনে কি থাকে সেইটাও জানতে হবে। যাই হোক, তো অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ হচ্ছে আপনি মনে করেন যে একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন। এই খেয়াল করেন, আপনি একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন, এখন এই অ্যাড ক্যাম্পেইনে আপনার কিওয়ার্ড আছে 3 প্রকার, মানে আপনার একটা ওয়েবসাইটে 3 ধরনের প্রোডাক্ট আছে। 3 ধরনের প্রোডাক্টটা একই কিওয়ার্ড দিয়ে চালাইতে পারবেন না আপনি। একই কিওয়ার্ডে 3 ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন, বাচ্চাদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য। কিওয়ার্ড স্বাভাবিকভাবে ভিন্ন হবে। তাহলে আপনি যখন এই 3 ধরনের কিওয়ার্ড আলাদা আলাদা করবেন, তখন এই আমাদের অ্যাড গ্রুপগুলো ক্রিয়েট করতে হয়। একটা অ্যাড গ্রুপে আমার বাচ্চাদের জন্য থাকবে, একটা অ্যাড গ্রুপে আমার থাকবে হচ্ছে বয়স মানে পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি দেখাই দিব আস্তে আস্তে, এই জিনিসগুলো শুধু ডিটেলসটা একটু জেনে রাখেন। ইফেক্টিভ অ্যাড কপি রুলস, মানে একটা ভালো অ্যাড কপি যদি আপনি লিখতে চান, সেক্ষেত্রে কি কি করতে হবে আমাকে? প্রথমে হচ্ছে কিওয়ার্ড অবশ্যই হেডলাইনে থাকতে হবে। আমার যে কিওয়ার্ড, এটা মাস্ট বি হেডলাইনে থাকতে হবে। এরপরে হচ্ছে ভ্যালু প্লাস বেনিফিট প্লাস হচ্ছে প্রুফ। এইটা দেখেন যে আপনি প্রথমে হচ্ছে ভ্যালু ক্রিয়েট করেন, যে আপনি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল করতে যাচ্ছেন, এইটা মানুষের সামনে ভ্যালু ক্রিয়েট করবে, এমন একটা কথা লেখেন ওইখানে। তারপর হচ্ছে বেনিফিট, এটা ইউজ করলে বা কিনলে সুবিধা কি আপনার। এরপরে আসেন প্রুফ দেন যে এই ব্যক্তি এটা কিনে এই উপকার পাইছে। ঠিক আছে, একই অ্যাড কপির মধ্যে এই জিনিসগুলো একটু লিখতে হবে, একটা ভালো অ্যাড কপি যদি চান আপনি।
বুঝা গেছে? এরপর আছে স্পষ্ট সিটিএ বাটন, পারচেস করাইতে চাইলে অর্ডার নাও, যদি আরো বেশি পড়াইতে চান বা কোনো জায়গায় ভিজিট করতে চান লার্ন মোর, ভিডিও দেখাতে চাইলে ভিউ নাও, সাবস্ক্রিপশন আছে, ডাউনলোড আছে, যেটা আপনার প্রয়োজন আপনি সেই মানে সিটিএ বাটনটা ইউজ করেন। প্রতিযোগী চেয়ে আলাদা ইউনিক প্রমিস, মানে সে বলছে 10% ডিসকাউন্ট দিবে বা আদার কোনো ফ্যাসিলিটিস, আপনি তার থেকে আর একটু ভালো কিছু দেন, কিন্তু এই ভালো কিছু মানে ওর থেকে বেশি না, ও যে পদে গেছে ওর থেকে একটু ইউনিক কোনো কিছু চিন্তা করেন, হয়তো সেম কাজ করতেছে ইউনিক ওয়েতে করতেছি। আর এস প্রিন্ট করে রাখবেন, এইগুলো এখন দরকার নাই। মানে আর এস আছে কি, এটা সার্চ টার্ম আছে আমাদের একটা, ঠিক আছে, রেসপন্সিভ সার্চ। এইখান থেকে আমরা হচ্ছে যেই কিওয়ার্ডগুলোকে আগে দেখাতে চাই ওই কিওয়ার্ডগুলোকে আমরা পিন করতে পারি, কারণ আমাদের এখানে আছে একটা অ্যাডে 15টা পর্যন্ত হেডলাইন ইউজ করা যায়, কোনটায় 5টা কোনটায় 15টা। তো আমি চাচ্ছি যে না আমার ফার্স্টে কোনটা থাকবে, সেকেন্ডে কোনটা থাকবে, এগুলো আমরা পিন করে রাখতে পারি। সিটিআর বাড়ানোর হেডলাইন ডেসক্রিপশন, মানে আমরা যদি সিটিআর বাড়াতে চাই, মানে ক্লিক থ্রু রেটটা যদি বাড়াতে চাই, সেই ক্ষেত্রে আমার হেডলাইন বা ডেসক্রিপশনে কি থাকতে হবে, মাস্ট বি সংখ্যা থাকতে হবে, আর্জেন্সি থাকতে হবে, ইউপিএস একটা টার্ম আছে এটা আমি শিখাই দিব, কিওয়ার্ড প্লাস সলিউশন, ওই যে ভ্যালু এইগুলো ক্রিয়েট করবেন। কনভার্সন ট্র্যাকিং কিভাবে সেট আপ করবেন, কনভার্সন ট্র্যাকিং জিনিসটা কি, আপনাদের ফেসবুকের ক্লাসে আছে, এটা মনে আছে কারো? ম্যাডাম মনে আছে? আপনার মনে আছে? ফেসবুকে আমরা ট্র্যাকিং করছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কনভার্সন ট্র্যাকিং করছিলাম, মনে আছে? এটা ওটা কি এরকম করা হয়? শাইন ম্যাডাম মনে আছে? আপনি ঢেকে গেছেন দেখতে পাচ্ছি না, মনে নেই? আচ্ছা এগুলো একটু মনে করবো আমরা। আর কারো মনে আছে? কি হইলো মানে বলবেন তো, না বললে তো ক্লিয়ার হবে না জিনিসটা। আপনি তো শিখতে আসছেন, এখন আপনি যদি আমাকে প্রশ্ন না করেন, আমি প্রশ্নের উত্তর না দেন, আমি বুঝবো কি করে? আপনারা সবাই এখানে নতুন, যে জানেন সেও নতুন এইখানে, হয়তো জানেন কিন্তু এই জানার মধ্যে তো আরো জানা থাকতে পারে। আমি বলতেছি না যে আপনি জানেন সব, আবার একেবারে জানেন না তাও না, কিন্তু এই জানার মধ্যে তো নতুন কিছু থাকতে পারে, তো যেটা শেয়ার করলে আপনি হয়তো আরো ভালো জানবেন। হ্যাঁ সেইটাই, কিন্তু এইখানে জিনিসটা হচ্ছে আরো একটু অ্যাডভান্স ওয়েতে আমরা করে থাকি, ঠিক আছে? তো এইটা কেন করা হয় সেটার কারণ হচ্ছে যে আমার ওয়েবসাইট থেকে আগে কারা কারা পারচেস করছিল, মনে করেন যে আমার ওয়েবসাইট থেকে আজ থেকে 6 মাস আগে কোনো একটা ব্যক্তি কোনো কিছু পারচেস করছিল, তো আজ 6 মাস পরে আমি নতুন করে একটা প্রোডাক্ট আনছি, ওই রিলেটেড নতুন করে একটা প্রোডাক্ট হোক, বা হয়তো উইন্টারের জন্য কালেকশন নিয়ে আসছি নতুন, আমি চাচ্ছি ওই ব্যক্তিকে আমি আবার সেল করাবো, তাহলে আমার টার্গেট আছে যে এরা এরা আমার কাছে কিনছিল, তাহলে আমি তাদেরকে পুনরায় টার্গেট করে অ্যাড দিই। তাহলে ওর কাছে যদি যায় তাহলে দেখা যাচ্ছে, আমি যদি উদাহরণ দিই এরকম যে আপনারা এখানে 20 জন মানুষ বসা আছেন, এখন 20 জন মানুষের সবাই তো আমার রিটার্গেটিং হবে না, আমি যদি এখন জানতে পারি যে না এরা কারা কারা আমার কাছ থেকে আগে প্রোডাক্ট কিনছিল, তাহলে ওই ব্যক্তিগুলোকে যদি আমি টার্গেট করি, ওইখান থেকে খুব কম, মানে সবাইকে দেখা যদি 10 টাকা লাগে ওই কটা প্রোডাক্ট সেল করতে, মানে হয়তো এর অর্ধেক মানুষের কাছে প্রোডাক্ট সেল করতে আমার 5 টাকা হয়ে যাবে, হয়তো 5-10 টাকা আমার সেভ হয়ে যাবে আরো বেশি, বুঝা গেছে? তারপরে এমনও হতে পারে যে আপনাকে আমি একটা প্রোডাক্ট দেখাইছি বা আপনি দেখছেন, কোনো কারণে সেটা অ্যাড টু কার্ট করছেন, পারচেজ করেননি, অ্যাড টু কার্ট করে বের হয়ে গেছেন, পারচেজ করেননি, তাহলে আমি যদি চাই যে না এই ব্যক্তি তো মানে আমি যদি জানি যে না এই ব্যক্তি অ্যাড টু কার্ট করছে, এখান থেকে বের হয়ে গেছে, সে আর করেনি, তো আপনাকে যদি আমি পুনরায় আবার দেখাই, আপনার ওইটা কেনার একটা প্রবণতা বাড়ে। এটা হিউম্যান বিং এর একটা মানে সাইকোলজি বলতে পারে, যে আপনার সামনে একটা জিনিস বারবার দেখাইলে আপনার একটু হইলো আকর্ষণ বাড়ে যে না আমি এই পুরোটা কিনি, যদি আপনি সেইভাবে অ্যাডের ডেসক্রিপশনে দিতে পারেন। তো এইভাবে আমরা হচ্ছে একজন ব্যক্তিকে 4 থেকে 5 বার টার্গেট করতে পারি। এটাকে রিটার্গেটিং এর জন্য বা রিটার্গেটিং বলা হয়। তো রিটার্গেটিং আমি কিভাবে সেট করি, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজারের নাম শুনছেন? শুনছি আমরা, সেটা হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করি, ওই যে সার্চ কনসোল বা অ্যানালিটিক্স কানেক্ট করার জন্য আমরা এটা দেখাইছিলাম। এই ট্যাগ ম্যানেজারে অনেক কাজ আছে, যদি এই কাজটা শিখতে পারেন এই কাজেরই প্রচুর টাকা আছে, অ্যানালিটিক্স তো দূরে থাকলো, এই শুধু ট্র্যাকিং গুলো করলেই আপনি দেখেন যে আপওয়ার্কে যে সার্চ করেন, আমার কথা বিশ্বাস না হলে দেখেন কত ডলারের কাজ আছে। আর এই কাজগুলো সবচেয়ে বেশি হয় বাইরে, মানে মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের বাইরে বেশি থাকে। কনভার্সন ট্যাগ GA4, গুগল অ্যানালিটিক্স 4, ঠিক আছে? এইটা কি জিনিস, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে যে সকল ব্যক্তি আসলো, এরা কোথা থেকে আসলো, কোন লিঙ্কে ক্লিক করে আসলো, এরা কত সময় আমার ওয়েবসাইটে ছিল,
কত টাকার প্রোডাক্ট কিনছে আমার কাছ থেকে, এই ডাটাগুলো আমরা অ্যানালিটিক্সে পাই। আর সার্চ কনসোলে পাই কোনটা, আমার ওয়েবসাইটের ইন্ডেক্স মানে ওয়েবসাইটের ইস্যুটা পাই মূলত সার্চ কনসোলে। আর ইউজার বা আমার যে ক্লায়েন্ট বা আমার যারা ইউজার তাদের ইনফরমেশন পাই যাচ্ছে অ্যানালিটিক্সে। ইভেন আমি যদি চাই আমার ফেসবুকের অ্যাডের থ্রোতে যেই সকল ক্লায়েন্ট আসছিল এদেরকে আমি চাইলে গুগল অ্যানালিটিক্সে আনতে পারি। এবং আমি যদি চাই যে আমার তো হাজার হাজার লোকজন থাকতেই পারে, এদেরকে আমি ফিল্টার করে আমি যদি চাই যে না শুধুমাত্র ইউএসএ থেকে কতজন আসছে, শুধুমাত্র অ্যাড টু কার্ট করছে কতজন, বা মোবাইল থেকে কারা পারচেস করছে, কত ডলারের পারচেস করছে, সব আলাদা আলাদা করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ পেজ ট্রিগার। থ্যাংক ইউ পেজ ট্রিগার কখন হয় বলেন তো কেউ একজন? ট্যাগ ম্যানেজারে দেখাইছি আপনাদের, মানে আমি আমার যারা স্টুডেন্ট তাদের দেখাইছি থ্যাংক ইউ। থ্যাংক ইউ কখন বলেন আপনারা? পারচেস করার পরে। তার মানে আপনি যখন কোনো একটা পারচেস করছেন তারপরে থ্যাংক ইউ বলে থাকেন সাধারণত। সেই থ্যাংক ইউ পেজটাও ট্রিগার করতে হয়। তার মানে হচ্ছে যখনই থ্যাংক ইউ বলবে তখন আছে একটা ট্যাগ ফায়ার হবে। ওই ট্যাগটা কেন ফায়ার হলো? যে আপনার পারচেসটা কমপ্লিট হয়েছে এটা জানানোর জন্য। এবার কত ডলার পারচেস করছেন সেটা আমি নোটিফিকেশন পাচ্ছি, কিন্তু তারপর আমাদের কাছে হচ্ছে রিটার্গেটিং করার জন্য এত কিছু দেখার সময় নেই। জাস্ট আমি বলে দিব যে যারা আছে পারচেস করছে তাদের দেখাও, যারা অ্যাড টু কার্ট করছে তাদের দেখাও, এইভাবে আলাদা আলাদা সেগমেন্ট করে দিই। জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজার কেন ব্যবহার করা হয়? সব ট্যাগ এক জায়গা থেকে ম্যানেজ করা, কোড এডিট ছাড়াই, লেয়ার, ট্রিগার, ট্যাগ, ভেরিয়েবল। এই জিটিএমটা কোথা থেকে আসে? গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আসে। গুগল ট্যাগ ম্যানেজার কেন ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার ডেস্টিনির নাম তো শুনছেন কম বেশি সবাই। ডেস্টিনি, ডেস্টিনি কিভাবে কাজ করতো? ওই যে রাত কি তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বলতো না একটা কথা, কেন বলতো এটা বা কি ওইটা একটু বুঝাইতে পারবেন কেউ আমাকে? কে বুঝাইতে পারবেন বলেন একটু? আচ্ছা, সেটা হচ্ছে আপনার একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আপনার কাছে 10টা ওয়েবসাইট থাকতে পারে। একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট 10টা ওয়েবসাইট থাকতে পারে। তো 10টা ওয়েবসাইট যখন আপনি আলাদা আলাদা ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করবেন, তার মানে কি 10টা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করতে হচ্ছে আপনার আলাদা। তো আমি যদি চাই ওই 10টা ট্যাগ ম্যানেজারকে আমি একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের সাথে, মানে 10টা ওয়েবসাইটকে একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব, সেই ক্ষেত্রে কি হয়? 10টা ওয়েবসাইট আমি একটা জায়গায় থেকে অপারেট করতেছি। এই ক্ষেত্রে আমার বারবার লগ ইন আর লগ আউট করার ঝামেলা নেই। ঠিক আছে, 10টা 100টা যায়, ম্যাক্সিমাম 100টা। একটা অ্যাকাউন্ট থেকে 100টা করেন, এটাই অনেক। না না, ঝামেলা মানে অনেক। 100টা আপনি কিভাবে করবেন? হ্যাঁ, পাগল হয়ে যাবেন। কনভার্সন ট্র্যাকিং, ট্যাগ ফায়ার, এইগুলো আমরা আস্তে আস্তে জানবো। এইদিকে আপনাদের মনে হচ্ছে মাথায় প্রেশার পড়তেছে। আচ্ছা, ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, সিপিসি, সিপিএ, আরওএস, এইগুলো বলছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? আজকে ভিডিওতেই যাচ্ছে, এরপরে এগুলো নোট করে রাখেন। আর আপনাদের একটা ডকুমেন্টও দিছি গ্রুপে, মেবি ওইখানে কিছু টার্মস দেওয়া আছে, ফেসবুকে দিয়ে দিছি না? হ্যাঁ, আচ্ছা, অ্যাড হয়ে যাবেন। বাজেট কম হলে কি কৌশল অবলম্বন করতে হয়? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড চালাতে হয়, হাই ইন্টেন্টের কিওয়ার্ড, লিমিটেড বাট ফোকাস ক্যাম্পেইন করতে হয়, আর আছে রিমার্কেটিং করতে হয়। যদি আপনি চান যে আমার কম বাজেটে অ্যাড ডান করব, ডাটা যদি আপনার কাছে থাকে তখন আপনি এই কাজগুলো করতে পারেন। কোন বিডিং কখন? ম্যানুয়াল সিপিসি, ছোট বাজেট বা টেস্ট করতে গেলে ম্যানুয়াল সিপিসি দিতে হয়। আমরা হচ্ছে করছি না, ওই যে ফেসবুকে এটা আছে, কিন্তু ম্যানুয়াল সিপিসির একটা অপশন আছে, হাই সিপিসি একটা ম্যানুয়াল সিপিসি অপশন থাকে। ম্যাক্সিমাইজ ক্লিক, ট্রাফিক চাই, তখন হচ্ছে এটা দিতে হয়। আপনার যখন ডাটা ওয়ালা লিড ক্যাম্পেইন দরকার, মানে হচ্ছে আপনার ভালো ডাটা দরকার, তখন কি করতে হবে? টার্গেট সিপি দিয়ে দিবেন। আপনি তখন টার্গেট দিয়ে দেন যে আমার প্রতিটা ডাটার জন্য $1 বা $2 করে দিব। একটু বেশি টাকা দিলে লিডও ভালো পাওয়া যায়, আর যদি কম টাকা দেন তখন র্যান্ডমলি পাইতে থাকবে। আবার হচ্ছে ই কমার্স স্কেলিং, টার্গেট আরওএস। এই স্কেলিং জিনিসটা কেন করা হয়? আমার টার্গেট আরওএস, আমি মনে করি এটার পিছনে $100 ব্যয় করবো, $300 রেভিনিউ করবো। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, যত অ্যাড স্পেন্ড করবেন তার থেকে হয়তো 30% 40% আপনি প্রফিট আশা করতেই পারেন। সার্চ টার্ম রিপোর্ট থাকে, নেগেটিভ, এক্সাক্ট ম্যাচ অ্যাডেড, আর ইন্টেন্ট শিফট ট্র্যাকিং, এগুলো একটু একটু করে আসবে, এগুলো এখন মাথায় ঢুকবে না। আচ্ছা, এইখানে আর দেখানোর মতন কোনো কিছু নাই মনে হচ্ছে, অনেকগুলোই আছে, এটা আমি দিয়ে দিবেন, আপনারা দেখে নিন। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, ক্যাম্পেইন কতদিন রান করলে ডেটা স্টেবল হয়। এইটা কেন বলতেছি সেটা হচ্ছে আপনি আজকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন, বিশেষ করে বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। আপনি এখন অ্যাড রান করতেছেন, ক্লায়েন্ট 3বার ফোন দিবে, আমার অ্যাডটি রান করছেন। আচ্ছা, যদি বলেন করছেন, আধা ঘন্টা পরে ফোন দেবে, আমি তো এখনো সেল পাচ্ছি না, আমার কোনো মেসেজ আসলো না, কি করতেছেন? বাংলাদেশি ক্লায়েন্ট 100% এটা করে থাকে, এই জন্য বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করা বন্ধই করে দিচ্ছে একেবারে। দেশের বাইরে আপনাকে এরকম করবে না, তারা বুঝে।
কিন্তু আমাদের দেশের লোকজন বুঝতে চায় না। আপনি অ্যাড রান করছেন, আমার সেল আসতেছে না, তো কি অ্যাড রান করছেন? তো একটা অ্যাড যখন আপনি রিটার্গেটিং বা আপনি কোন একটা ফিল্টার করে দিচ্ছেন, যেমন এই এরিয়ার লোকজনকে দেখাবে, এই ধরনের মানুষকে দেখাবে, তা গুগল তো সেটা ফিল্টার করে বের করবে। এইটার জন্য তাকে সময় দিতে হয়। একটা গুগল অ্যাডস এর ক্ষেত্রে 7 থেকে 14 দিন, নর্মালি 5 দিন দিতে হবে আপনাকে। একটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে মিনিমাম 2 দিন সময় দিতে হয়। 2 দিনের মধ্যে যদি আপনি বলেন যে না আমার সেল আসলো না কেন, এ হয়েছে তা হয়েছে, ঠিক আছে আমার বাজেট বাড়ায় দাও, আমার এক কপি চেঞ্জ করো, ও ব্যাটা শেষ, মানে ওরা জীবন উন্নতি করা সম্ভব না। আচ্ছা, বাজেট স্কেলিং এইটাও আপনাদের জানা দরকার হবে। বাজেট স্কেলিং যেটা ফেসবুকে আমাদের আছে, বাজেট স্কেলিং জিনিসটা কি? আমার মনে করেন যে $20 করে আমি বাজেট দিচ্ছি প্রতিদিন, কিন্তু দেখতেছেন যে আমার $20 যে বাজেটটা দিছি, এটা থেকে আমি যদি একটু বাড়াই, 20% বা 25% বাড়াই, আমার সেলটা কি ভালো আসতেছে নাকি আগের থেকে কমে যাচ্ছে? যদি ভালো আসে, এবার আমি আরো 20% বাড়াই একদিন পরে, দেখি ওইটা থেকে একটু ভালো আসে না কম আসে, টেস্ট করার জন্য, মানে আমার রেজাল্টটাকে টেস্ট করার জন্য স্কেলিংটা করা হয়। স্কেলিংটা পজিটিভ একটা নেগেটিভ দুইটা করা হয়। আমি বাড়াচ্ছি, আমার ভালো আসতেছে, আমি কমাচ্ছি, আমার কতটা কমতেছে, বা নেগেটিভ হচ্ছে, সেই ক্ষেত্রে বাড়ালাম, ঠিক থাকলো কিনা, আমার সেল আসতেছে না, হয়তো $10 করে খরচ করতেছি, আমার প্রতিদিন হচ্ছে 2টা সেল আসতেছে, আমি তাহলে $10 $20 খরচ করি, কয়টা, তাহলে আমার একটু বেশি আসার কথা, আবার তার থেকে আর একটু বেশি মানে অ্যাড যোগ করে দিই, মানে টাকা যোগ করি, দেখি তুলনামূলক বেশি আসে কিনা। যখন দেখি না এটা বেশি আসতেছে না, তখন এখানে স্টপ করে দিতে হয়। আচ্ছা, স্মার্ট বিডিং কিভাবে শেখা হয়, অ্যাকশন ইনসাইট, এইগুলো আপাতত দরকার নেই, এইগুলো সব আমি রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, তো আপাতত দেখানো শেষ। এখন আসেন আমরা পড়াশোনা করি কিওয়ার্ড নিয়ে, এইটুকু শেষ। চলে আসেন অ্যাড অ্যাকাউন্টে, সরি, গুগল অ্যাডস। আচ্ছা, কিওয়ার্ড ম্যাচ টাইপ শিখাইতে হবে আপনাদের এখন। এখানে আর একটা ডকুমেন্ট আছে, কিওয়ার্ড ম্যাচ টাইপ কোথায় রাখছি, কোথায় রাখছি সেইটা, দুইটা রাখছিলাম। দেখেন, আচ্ছা এটা শিখতে হবে। তো আজকে আমরা শুরু করবো কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে, কিওয়ার্ড ম্যাচ টাইপ। তার মানে আমরা যখন গুগলে অ্যাড দিব, আমাদের যে কিওয়ার্ড গুলো হবে, এই কিওয়ার্ডটা কয় প্রকার হয়ে থাকে। আমরা হচ্ছে শর্ট টেল, লং টেল, মিড টেল এইগুলো পড়ে আসছি না? তো এইখানে শর্ট টেল, মিড টেল, লং টেল দরকারি, তবে হ্যাঁ একটাই মনে রাখবেন, শর্ট মানে লং টেল, মানে 4 ওয়ার্ডের উপরে আমার হইতে হবে। ম্যাক্সিমাম আমরা ট্রাই করবো 4 ওয়ার্ডের উপরে, যে কিওয়ার্ডই হোক না কেন 4 ওয়ার্ডের উপরে আপনি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এইখানে আমাদের কিওয়ার্ড ম্যাচ টাইপ আছে 3 প্রকার, মানে যদি আমি বলি কিওয়ার্ডের টাইপ 3 প্রকার। এখন এইখানে আছে ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ। এখন সাধারণ ব্রড ম্যাচ যেটা কি, সেটা হচ্ছে ওমেন শুজ লিখে যখন আপনি সার্চ করতেছেন কোন একটা কিওয়ার্ড, মনে করেন ওমেন শুজ, ওমেন শুজ লিখে আপনি সার্চ করতেছেন, সার্চ করার পরে আপনার সামনে চলে আসলো বাই লেডিস শুজ। তো এই যে বাই লেডিস শুজ, এইখানে কি ওমেন কথাটা লেখা আছে? কিন্তু এখানে তো ইন্টেনশন তো সেম বোঝাচ্ছে, লেডিস আছে, মানে ওমেন, তো ইন্টেনশন সেম। তার মানে এই কিওয়ার্ডে যখন আপনি সার্চ করতেছেন, আপনার সামনে অ্যাডটা আসতেছে। আবার শুজ ফর ওমেন, এইটাও আছে। আবার ওমেন স্যান্ডেল, তো স্যান্ডেল হলো তো এটা শুজের আন্ডারেই তো চলে যাওয়ার কাইন্ড অফ, ইন্টেনশন সেম থাকে। সেই ক্ষেত্রে কি হয়, এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে ব্রড ম্যাচ, যেখানে আপনার ইন্টেনশন সেম থাকবে, ওয়ার্ড সেম না হইলো ইন্টেনশনটাকে প্রায়োরিটি দেওয়া হয় এখানে। যে আপনার যে কিওয়ার্ডের মিল থাকবে, অ্যাড দেখানো হতে পারে, এমনকি রিলেটেড শব্দ বা সিনোনিম থাকলেও অ্যাড দেখায়। আপনার স্যান্ডেল, শুজ, লেডিস, ওমেন সিনোনিম হিসেবে ইউজ করতে পারেন। আবার ইন্টেনশন যদি সেম থাকে, সেই ক্ষেত্রে আপনার এটা দেখাচ্ছে। এরপরে আসেন, মানে এটা মানে লাভ কি, বেনিফিট, ম্যাক্সিমাম সার্চ, নিউ বা নতুন সার্চ অপরচুনিটিস পেতে সাহায্য করে। কারণ কি, আপনার কিওয়ার্ডটা এটা, কিন্তু আপনি যখন এটা দিয়ে সার্চ করতেন, তার মানে কি আপনার নতুন সার্চ আসতেছে এখান থেকে, নতুন এঙ্গেজমেন্ট আসতেছে এখান থেকে। কিন্তু বাজেট কি কম হচ্ছে না বেশি হচ্ছে? বাজেট কি বেশি কাটবে? বেশি কাটে, কারণ এইগুলো তো আমার সব রিলেভেন্ট দেখাচ্ছে, কিন্তু এইগুলো তো আমার অ্যাকচুয়ালি টার্গেট না। যদি এরকম হয়, তাহলে তো আমার একটা কিওয়ার্ডের পিছনে মনে করেন প্রচুর টাকা ব্যয় হবে। ফেসবুকেও হয়, কিন্তু ফেসবুক এত ডিটেলস আমাদের দেয় না, বুঝতে দেয় না তো ফেসবুক। ফেসবুক তো তার সবকিছু নিজের মধ্যে রেখে দিচ্ছে। এই যে যদি আপনাকে দেয়, তাহলে তো আপনি এই জিনিস বুঝবেন, তখন তো আপনি এইভাবে অ্যাড রান করবেন না। এই জিনিসটা ফেসবুকে নেই তো, ফেসবুক অনেকটা আমাদের পর রিসার্চ করে
ঠিক আছে। আমি কালকে খুব সুন্দর একটা ইয়ে পড়তে মানে দেখতেছিলাম, একটা অ্যাড দেখতেছিলাম, অ্যাড মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে টক শো টাইপের। তো এখানে একজন সিনিয়র পার্সনই বলতেছিলেন যে ফেসবুক আমাদের দিয়ে মূলত হচ্ছে যে মানে সব ধরনের ইয়ে করে কি বলে আর এটা রিসার্চ করে, ওয়ান কাইন্ড অফ রিসার্চ করতেছে কেমন, যে আমাদেরকে আটকায় রাখছে, যদি আমরা ডিটেলস যদি জানতে পারি তাহলে আমরা ডিটেল দিব, সেই ক্ষেত্রে কি হয় ফেসবুকে টাকা খরচ বেশি হবে না, কম হবে, মানে রেভিনিউ তাদের কম হয়ে যাচ্ছে, আমি আমার টাকা সেভ করতে পারতেছি। আর এইটা এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ওরা রিসার্চ করে, ফেসবুকে যত ধরনের আপডেট আসবে সব আমাদের দিক থেকে করে, কারণ আমরা বেশি ইউজ করি আমরা বেশি ইউজ করি। আবার এখানে ইউজার পলিসি, আমাদের সেই ইউজার পলিসি মানি না কেউ, আমরা এই নিয়ে কোনো কথাও বলি না। আপনি চাইলে দেখেন আজকে আপনার নামে একটা আমি পোস্ট করে দিতে পারি, আপনি কোনো কিছু বলতেছেন না, কে বলছে আমি রিপোর্ট করে দিব রিপোর্ট করলেন কি হইলো, আপনি রিপোর্ট করলেন কি হইলো, তার আইডি ব্যান হইলো, আরেকটা খুলতেছে, তার আইডি কার্ড লাগতেছে না ফেসবুক ওপেন করতে, আর বাইরের দেশে আপনি একটা পোস্ট করতেছেন আপনার কেস করে দিবে, এই ক্ষতিপূরণ যে পোস্ট করছে তার দিতে হবে, আর নয়তো ফেসবুকে, আমি এটারও দিতে হবে সেটাই বললাম ফেসবুকে দিতে হবে। ইউজার পলিসি আমাদের দেশে একেবারে খারাপ। যাই হোক, এইখানে ঝুঁকিটাকে ইরলেভেন্ট ট্রাফিক বেশি আসতে পারে এবং কস্টও আমার বেশি কাটে। এরপর হচ্ছে ফ্রেজ ম্যাচ, আমরা যখন ফ্রেজ ম্যাচ অ্যাডটা দিব বা কিওয়ার্ডটা সিলেক্ট করব, আমরা যে কিওয়ার্ডকে টার্গেট করে ফ্রেজ ম্যাচ করব মানে ডিজিটাল মার্কেটিং, তো এইখানে ডিজিটাল মার্কেটিংটাকে আমরা কি করছি ইনভার্টেড কমার মধ্যে আটকাইছি। তো আমার যেই কিওয়ার্ডের আন্ডারে এই ডিজিটাল মার্কেটিং কথাটা লেখা থাকবে সেই কিওয়ার্ডে আমার অ্যাড দিবে, এর আগে বা পরে যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেম ডিজিটাল মার্কেটিং সেম অর্ডার লেখা থাকতে হবে, যদি সেম অর্ডার এটা ম্যাচ করে তখনই আমার অ্যাডটা দেখাবে। সেম টু সেম হ্যাঁ সেম টু সেম হতে হবে, আর ওটা আপনার কিওয়ার্ডের ঠিক যে ক্রমে আছে এই ক্রমে সার্চ করতে থাকতে হবে, তবে সামনে বা পিছনে এক্সট্রা ওয়ার্ড হতে পারে, কিন্তু আমার এই কথাটা সেম টু সেম থাকতে হবে। এইখানে দেখেন ওমেন শুজ দিয়ে বুঝালাম, বাই ওমেন শুজ অনলাইন, তো এখানে ওমেন শুজ তো লেখাই আছে, সেম অর্ডারে আছে। আবার ওমেন শুজ ফর সেল আর হচ্ছে বেস্ট লেডিস শুজ অফার, এইটাতে দেখেন আছে কি, তাহলে এই কিওয়ার্ডে আমার কোনো অ্যাড যাবে না, এটা সিনোনিম আছে, কিন্তু আমার এখানে আবার ওমেন শুজ না, এখানে লেডিস শুজ লেখা আছে, তাহলে সিনোনিম করলে হবে না, আমার সেম টু সেম হইতে হবে। এটাই ভালো না স্যার, টাকা খুব কম লাগে এটা ডিপেন্ড করতেছে আমি কোন ধরনের অ্যাড করব, কোন ধরনের কিওয়ার্ড নিব। তবে হ্যাঁ একটা কিওয়ার্ড মানে একটা অ্যাডের ক্ষেত্রে আমরা যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করি আমরা কি কোনো কিওয়ার্ড দিতে পারি বলেন তো, দিতে পারি না, কিন্তু আমরা এখানে কিওয়ার্ড দিতে পারি, আর এই কিওয়ার্ড আমরা একটা ক্যাম্পেইনে 20 থেকে 30টা কিওয়ার্ড দিব, সবাই এটা পেট করে না ম্যাচ করে দিতে হবে, এই তিনটার মধ্যে থেকে দিতে হবে, তিনটা মিলাই দিতে হবে। তিনটা মিলাই দিতে হবে, একটা দিয়ে কখনো করব না আমরা। এইটা আপনি মনে দিতে বলতেন ফ্রেজ ম্যাচ, ফ্রেশ ব্যাচ হ্যাঁ আগেটা ছিল ব্রড ম্যাচ, আর এক্সাক্ট এই যে নিচে আসছে এখন। আচ্ছা ফ্রেজ ম্যাচের সুবিধা অসুবিধা শুনবেন না, শুনেন। এটা হচ্ছে সুস ফর ওমেন ওয়ার্ড ব্রড রিচ প্লাস হচ্ছে কিছু কন্ট্রোল আপনার হাতে থাকে, কারণ ওইটা আপনি ফিক্স করে দিচ্ছেন যে এই ওয়ার্ডটা থাকলে আমার একটা দেখাবে, তাহলে দেখাবে না, তার মানে কিছুটা কন্ট্রোল আছে। এখানে কারেক্ট আছে দেখেন, এইখানেও ডিজিটাল মার্কেটিং, এখানে একটা উদাহরণ দিয়েছিলাম আর কি, যাই হোক। আচ্ছা এইখানে আমার কিছুটা কন্ট্রোল থাকা মানে কি আমার বাজেটের পরে আমি কিছুটা হলো হ্যান্ডেল রাখতে পারি, মানে কন্ট্রোল রাখতে পারি। আর এক্সাক্ট ম্যাচ আছে কি ওয়েব হোস্টিং, এইখানে দেখেন সরি এইখানে মনে উদাহরণ আছে, কোথায় কোথায় এইখানে মনে একটু এলোমেলো হয়ে গেছে, ওয়েব হোস্টিং ক্লোজ ভেরিয়েশন ইনক্লুডেড INGS শর্ট ফর্ম মিস স্পেলিং, তার মানে আপনি মনে করেন যে ওয়েব হোস্টিং এই কথাটা লিখলেন, এইটাকে আপনি কি করছেন এক্সাক্ট ম্যাচ সেম টু সেম এইটা দিয়ে রাখছেন, এখন এটার সাথে আপনি হচ্ছে কোন একটা স্পেলিং মিস্টেক করলেন, আমরা গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি কি কিছু একটা বলেন আপনারা, দেখেন আমি এখানে আচ্ছা এখানে প্রাইস স্পেলিংটা আমি ভুল লিখছি, এন্টার দেন, তো দেখেন এ আমাকে কারেকশন দিচ্ছে না, তো এইখানে দিল আমার যে এগুলো আসছে এগুলো কিন্তু সেম আসছে না, আমি তো ওয়েব হোস্টিং লিখছি, ওয়েব হোস্টিং এ আমার রেসপন্স এটা দিচ্ছে, এবং আমি যদি এখন হোস্টিং প্রাইস দিই দেখেন তো হোস্টিং এর এটা প্রথমেই আসে না, সেম আসছে, তার মানে আপনি যদি কিওয়ার্ড ভুল করেন মানে স্পেলিং ভুল করেন তা আমার এই অ্যাডটে দেখাচ্ছে, কই গেল এইখানে। আবার আপনি যদি বাংলাদেশ যেমন লেখা আছে, বাংলাদেশের শর্ট ফর্ম আমরা কি লিখি বিডি লিখি না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে ইউএসএ লিখি না, তো আপনি যদি শর্ট ফর্ম ইউজ করেন তখন আপনার রেট দেখাবে এই কিওয়ার্ডে, মিস স্পেলিং গেল, শর্ট ফর্ম গেল, আইএনজি বা এসও যদি লেটারের সাথে যোগ করেন মানে ওয়ার্ডের শেষে যোগ করেন তখন এই অ্যাডগুলো দেখায়। আচ্ছা উদাহরণ হিসাবে আছে ওমেন শুজ, ওমেন শুজ, আচ্ছা ওমেন্স এখানে ওমেন্স লেখা আছে এইটা তো আমার আসবে,
আবার আপনি যদি প্রাইস যেমন ওইটা স্পেলিং ভুল করে দেন তাও আসবে, ঠিক আছে। তো এখানে ফুল কন্ট্রোল, হাই রিলেভেন্সি, লো কস্ট স্পেন, মানে এখানে স্পেনটা একটু কম হয়ে থাকে, কারণ এইখানে আবার এই যে থার্ড ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এই ম্যাচেই থাকতে হবে, এই জন্য একটু কন্ট্রোলটা আরো বেশি থাকে। আচ্ছা, ব্রড ম্যাচ আছে, ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি, অনলাইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটা আমি অন্যভাবে দিয়ে রাখছিলাম, ক্লাসে করতে করতে এটা আর কাটা হয়নি। তাহলে এই তিনটা জিনিসকে আপনারা বুঝছেন যে ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ আর হচ্ছে ব্রড ম্যাচ ছিল তিনটা বিষয়। তো ব্রড ম্যাচ দিলে সবচেয়ে টাকা বেশি খরচ হয়, এইটা মাথায় রাখবেন। ব্রড ম্যাচ দিলে আপনার অ্যাডের টাকা সবচেয়ে বেশি খরচ হবে। আমরা সাধারণত এটা ফ্রেজ ম্যাচটা সবচেয়ে বেশি করে থাকি, ফ্রেজ ম্যাচটা। এখন আসেন আমরা কিওয়ার্ড রিসার্চ করি। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা চলে আসি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। স্টার্ট নাওতে আসেন। আপনার অ্যাকাউন্ট করে নিয়েন, তা নাহলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, থাকলে ভালো, সবারই থাকতে হবে। আর যদি কারো কার্ড থাকে, কার্ড দিয়ে একবার অ্যাক্টিভ করে নিয়েন। ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে অ্যাক্টিভ করতে হয়, $10 লাগে, আবার $10 ব্যাক দিয়ে দেয় আধা ঘন্টার মধ্যে। আচ্ছা, দিয়ে রাখি, ফ্রি করছেন ওইখানে, বিলিং এ আপনার টাকা চায়। এই দেখেন, এইখানে আমার অ্যাড ডান হবে না স্বাভাবিক, তারপরে আমাকে নোটিফিকেশন দিতে থাকে যে তোমার এটা ইয়ে করো, আমার অ্যাকাউন্ট ক্লোজ করো, আমি আবার অ্যাক্টিভ করে নিই। তো যদি আমার অন্য অ্যাকাউন্ট অ্যাড করা, তো একই কার্ড আমি দুই জায়গায় অ্যাড করিনি, জাস্ট এটা তো আপনাদের দেখানোর জন্য করছি। আচ্ছা, তো এখন আসেন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতাম, এটা কি আপনাদের মনে আছে? মনে থাকলে ভালো। তো এইটা কোথা থেকে পাবো? টুলসে যাব, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার। এইখান থেকে আমরা কোনটায় আসি? ডিসকভার নিউ কিওয়ার্ড। তো এইখানে কোন একটা কিওয়ার্ড বলেন, কি বলবেন? একটা সিট কিওয়ার্ড বলেন, বা কোন একটা কিওয়ার্ডের একটা অংশ বলেন। হ্যাঁ, বুঝি নাই, এটা পুরো কিওয়ার্ডটাই বলে দিলেন। বেস্ট লিখছেন, তারপরে বলছেন হেডসেট। ও, উনি বলে দিল, তো আপনার কথা তো শুনিনি, আমি মনে করছি আপনারটা উনি বলতে পারছে। আচ্ছা, আরো সহজ কিছু বলেন যেন সবাই বুঝে। খাবার কোনো কিছু বলেন। পিৎজা। আপনার খাবার দিয়ে লাভ নেই, কুকুরের খাবার খুঁজি, ডগ ফুড। এইটা খুবই চাহিদা সম্পন্ন জিনিস, ঠিক আছে। হ্যাঁ, না, বাইরে আবার ক্যাটের থেকে ডগ বেশি ইউজ হয়ে থাকে, আমাদের দেশের মানুষজন ক্যাট ইউজ করে, আমরা তো গরিব। আচ্ছা, এইখানে আমরা কি করবো, আমরা হচ্ছে ইউএসএ দিয়ে খুঁজি, ইউনাইটেড স্টেট কান্ট্রি। এইখানে আবার অপশন আছে দেখেন, ইনক্লুড। আবার এইখানে ইনক্লুড আছে, এখানে চাইলে আমি মাল্টিপল নিতে পারি। তো আমি আপাতত ইউনাইটেড স্টেট দিয়ে করি, সেভ করে দিলাম। সার্চ করেন, তো এইখানে ইউনাইটেড স্টেট আছে, এটা একটু খেয়াল করে নিয়েন। আমার এখানে কতগুলো কিওয়ার্ড দিছে, 1129টা দিছে। তো এই যে কিওয়ার্ডগুলো দিছে, এইগুলো আপনার শর্ট টেল বা লং টেল দুইটাই হইতে পারে। তো এইখান থেকে আমাদের এই ইসে আবার ফিল্টার করার অপশনটা একটু কম, যে কতগুলো ওয়ার্ড দিব আমরা, যেটা আমরা ইসে করতে পারি, ওই যে কিওয়ার্ড সার্ফারে করতে, সরি, আরেকটা টুলস আছে না, আমরা এই সেম রাশে করতে পারি, ওটা কত ওয়ার্ডে থাকবে বা না থাকবে এরকম কিছু। তো আপনারা এইখানে কয়েকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে কি অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম। এই জিনিসটা কিন্তু আমার আপডেট না, হয়তো এটা কয়েকদিন আগের ডাটা দিচ্ছে, যদিও গুগল দিচ্ছে, আপডেট না। তারপরে আছে কম্পিটিশন, হাই লো মিডিয়াম। আগে একটা নাম্বার দিত, 100-র মধ্যে একটা নাম্বার দিত, এখন আর নাম্বার দেয় না, হাই হইলে হাই, লো হইলে লো, বা মিডিয়াম ওর মতন করে বলে দেয়। কিন্তু আমরা মজা যখন দেখি, তখন আমরা কি দেখি, একটা হচ্ছে 35 বা 34 নিচে দেখি একটা, বা এরকম নাম্বার দেওয়া থাকে, তো আমরা 35 নিচে গুলো ট্রাই করতাম না। তো এরপর হচ্ছে অ্যাভারেজ, সরি, অর্গানিক অ্যাভারেজ পজিশন, মানে এইখানে এই কিওয়ার্ডগুলো কোনো পজিশন নেই, এই যে পজিশনটা পাবে কি করে, কোন ওয়েবসাইটের জন্য এই পজিশনটা খুঁজবে? আমরা কি কোনো ওয়েবসাইট দিছি? যায়, কিন্তু অত ফিল্টার করা যায় না, শর্ট কিছু ফিল্টার করা যায়। টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, মানে এই কিওয়ার্ড দিয়ে, এরকম যদি কিওয়ার্ড দিয়ে আপনি অ্যাড দিতে চান, আপনার সর্বোচ্চ কত খরচ হতে পারে? 13.83। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট বলছে, অ্যাকুরেট না। তো আপনি যদি এই কিওয়ার্ড দিয়ে অ্যাড ডান করতে চান, আপনার $18.83 খরচ হতে পারে। এইখানে একটা দেখেন, ফ্রেশ ডগ ফুড, $30.46 খরচ হতে পারে আপনার। তাহলে একটা কিওয়ার্ডে একটা ক্লিক করলে বা একটা পারচেস করলে যদি $এত খরচ হয়, তাহলে এই মানে প্রোডাক্ট সেল করে আমি কত ডলার লাভ করতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে
এইগুলো সবই হচ্ছে একটু নামাই নিব। আচ্ছা, তারপরে দেখেন 3 মান্থ চেঞ্জ, 3 মাসের মধ্যে আমার এই কিওয়ার্ডটার কোনো চেঞ্জ আসছে কিনা। আমি যদি একটু বাড়াই নিই এটা, এইখানে দেখেন আমাদের যে 3 মাস, লাস্ট 3 মাসের মধ্যে আমাদের কোনো কিওয়ার্ড সব 0 পজিশন, এটা কমে গেছে, 90% কমে গেছে। আবার এখানে দেখেন 90% এটাও কমে গেছে, অনেক সময় বাড়ে, এটা কমতেছে দেখতেছি, সব বাড়ে নাই। আচ্ছা, না বাড়লো। Y0Y মানে YOY, এটা মানে হচ্ছে ইয়ার টু ইয়ার, ইয়ার টু ইয়ার চেঞ্জের এটা কোনো ইফেক্ট ফেলছে কিনা। যেমন এইটা কত 900% বৃদ্ধি পাইছে, এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড ডাউন করলে এটা 900% বৃদ্ধি পাইছে গত বছর তুলনায় এই বছরে। এবং এইটার আছে টপ অফ পেইড বিট লো রেঞ্জ, সর্বনিম্ন আপনার এটাতে আসতে কত 53 সেন্ট আসতেছে। তারপর আছে কম্পিটিশন ইন্ডেক্সিং ভ্যালু, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড দিয়ে আপনার সেম কিওয়ার্ড দিয়ে প্রায় 75টার উপরে আছে ইন্ডেক্সিং সবসময়ের জন্য থাকতেছে। ঠিক আছে, তো আমরা এইখানে এটাকে আছে ডাউনলোড করে নিই, একটু সিএসবি তে ডাউনলোড করে নেন। এটা ওপেন করেন। এবার ওপেন করার পর আমার যেগুলো দরকার নেই এগুলো আমি ডিলিট করে দিই। কি হয়েছে বন্ড, ঘুম পাচ্ছে? কি হলো আবার রে? আচ্ছা, রিজুম করি। এটা গুগলের জন্য করতেছি, গুগল অ্যাডস এর জন্য। গুগল অ্যাডস এর জন্য, কিন্তু এমনিতে আমরা যেটা করি যেটা সেটা কিভাবে সেটা এটা সম্পূর্ণ আলাদা। এই সেম রাইজে যেটা করি সেটা হচ্ছে এসইও করার জন্য, আর এটা হচ্ছে গুগল অ্যাডস এর জন্য। হ্যাঁ ম্যাডাম, শেষ, ব্রেক শেষ হয়ে গেছে তো। আমি মজের জন্য মজ থেকে যেটা করি আমরা তো এসইওর জন্য ওগুলো সব এসইওর জন্য, আমরা এইখান থেকে মোটামুটি দিতে পারি। আর কয়েকটা পেইড টুল আছে, আপাতত ফ্রিতে দেখি, তারপর পেইড টুল দেখবেন। এখানে মেজর না যে আমার এই কিওয়ার্ডটা ভালো হবে না বা এটা অনেক ভালো, এমন কিছুই না। এখানে তো প্যারা নেই, কারণ ওই যে বললাম না 30টা কিওয়ার্ড নিব নরমালি, বা 20টা নিলাম, তো যে কোনো একটা কাজ করবে আপনার, এবং কোনটা কাজ করতেছে সেটা আমরা দেখতে পারি। অবশ্যই থাকবে, ফ্রিতে সবকিছুই দেয় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এইখান থেকে আমরা তো অনেকগুলো কিওয়ার্ড পাইছি, তো এইখান থেকে আমরা কিছু কিওয়ার্ড একটু চেক করি। আমরা হচ্ছে পজিটিভ যেগুলো, এই যে একটা পজিটিভ পাইছি, ডগ ট্রিটস। আচ্ছা, ফার্মার রয়্যাল ক্যানিন, আচ্ছা রয়্যাল ক্যানিনটা আমি নিতে পারি। আচ্ছা, এইটা আমি র্যান্ডমলি নিচ্ছি না, আমি এটা হাই ইন্টেন্ট দেখতেছি। এটা হচ্ছে সার্চ ভলিউমটা এখানে দেখা যাচ্ছে মোটামুটি, তাই না? তো এইখানে হ্যাঁ সব আছে, সবগুলো যে আমরা হাই নিব বা লো নিব এমনটা না। কিছু কিছু কিওয়ার্ড যেগুলো আমরা কাজ করতে করতে তো জানি যে না এই কিওয়ার্ড গুলো মানুষ সার্চ করে, ঠিক আছে, এরকম জিনিসটা আমরা পাবো। এটা আপনারাও কাজ করতে করতে বুঝে যাবেন। এবং এটার হাই অ্যান্ড লো যে ইন্টেন্ট আছে সেইটা মোটামুটি একটু ভালোই আছে, মানে 1.2। আমি এখন 30 তো আর খরচ করতে পারবো না, আমার বাজেট তো এত না। তো সেই হিসাব করে আমাকে নিতে হবে, হাই এবং লো এর মধ্যে একটা পার্থক্য খুঁজতে হবে। এটা মনে আমাদের হাই ছিল, হ্যাঁ হাই রেঞ্জ, এটা হচ্ছে লো রেঞ্জ। তো ওই লো আর হাইয়ের মধ্যে একটা খুঁজতেছি আর কি। আমি আপাতত কয়েকটা নিই। পূর্ণা হচ্ছে একটা ইয়ে ব্র্যান্ড আর কি, গ্রেইন ফ্রি, বেস্ট ড্রাই ডগ ফুড। হ্যাঁ স্যার। আচ্ছা, এই জিনিসগুলো আরো ডিটেলস পাবেন আরো কয়েকদিন পরে, এখন আমি ফাইনাল কিওয়ার্ডে যাই নাই, জাস্ট আজকে দেখাচ্ছি। এখানে অনেক বেশি ভেরিয়েন্ট কিছু লাগবে না, ইন্টেন্ট লাগবে না, ঠিক আছে, একেবারে বেসিক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হাই ইন্টেন্ট আর লো ইন্টেন্ট যে আপাতত দেখতেছি। হাই প্রাইস আর লো প্রাইস ভেরিয়েবল কম্পারিজন করে আপনি একটা কিওয়ার্ড দিচ্ছেন, হ্যাঁ, সেটা আমরা কিভাবে বুঝবো স্যার? আচ্ছা এইখানে তো দেওয়া আছে, এই যে এটা, এই দুইটাই তো দেওয়া আছে। লিমিটটা কত নেবেন? আচ্ছা, লিমিটটা আপনার 4-5 এর মধ্যে রাখেন আপাতত, $4-5 $4-5 মধ্যে রাখেন, বেশি নিয়েন না। হাইয়েস্ট তো অনেক আছে, $800 হচ্ছে আপনার একটা সিপিসি থাকে, একটা কিওয়ার্ডের সিপিসি $800, একটা $1200 আছে, $1600 আছে একটা সিপিসি। তাহলে আমরা লোয়েস্ট প্রাইসটার ক্ষেত্রে দেখবো আর কি। আমরা আপাতত বিগিনার, আমরা শুরু করি, তারপর হচ্ছে হ্যাঁ 4-5 এর মধ্যে রাখি আমাদের জন্য, কারণ আপনাকে আমরা শুরু করছেন। যখন আপনি মোটামুটি সবকিছু বুঝে যাবেন তখন আপনার হাই রেঞ্জ হলেও প্রবলেম নেই, কারণ আপনি জানেন কোন কিওয়ার্ডটা কিভাবে ইউজ করতে হবে। আপনি একটু আগে বললেন যে মানে আমরা
আমরা এই জিনিসটার মানে আরো ভাস্টলি জানতে পারবো আর কয়েকদিন পর। হ্যাঁ, আস্তে আস্তে যত ক্লাস করবো তত জানতে পারবো। সেক্ষেত্রে তো আপনি আরো মানে সেগমেন্টেড ভ্যারিয়েবলস বুঝাবেন। এই যে হ্যাঁ, আস্তে আস্তে করব। আচ্ছা, আজান দিচ্ছে। আচ্ছা, নামাজ পড়তে থাকলে আপনার নামাজ পড়তে পারেন যদি নামাজের সময় হয়। মানে এখন তো আজান দিচ্ছে, একটু সময় আছে 5 মিনিট মেবি, নাকি? যদি নামাজ পড়তে হয় আপনার নামাজ পড়তে পারেন। ব্রেক দিব, 5 মিনিট ব্রেক দেওয়া কোনো ব্যাপার না, 10 মিনিট আর কি। শিওর? এখন যাবেন? সবাই যখন যাবে, কারণ তাহলে সময়টা হ্যাঁ, সেটা একসাথে, তাহলে একসাথে ব্রেক দিব। যদি যায়, কেউ যদি যায় তাহলে কয়টা করছি আমি জানি না, 16টা করছি। 16টা একটু কপি করে আমি একটা নোটপ্যাডে রাখি। হ্যাঁ, ফ্রিতেই তো, আপনাদের সামনেই করছি স্যার। আচ্ছা, এবার আসেন, আমরা তো এটা মোটামুটি বের করলাম। এখন এর মধ্যে তো আমাদের সব কি আছে বলেন তো? কিওয়ার্ডে যে টাইপ 3টা দেখলাম, এটার মধ্যে এই যে এটা আমি বাদ দিলাম। এখন এখানে কোন টাইপের কিওয়ার্ড আছে এই শীটে? এই যে দেখেন, জুম করে দিলাম। কোন না, আমরা তো 3টা ভেরিয়েন্ট দেখছি না একটু আগে, সেই 3টার মধ্যে কোনটা আছে সেটা তো জিজ্ঞেস করলাম। বুঝবেন কেমনে? একটু আগে দেখা দিচ্ছি কিন্তু। ফ্রেজ ম্যাচে কি থাকে? একটা সাইন থাকে। কি সাইন থাকে? কোটেশন মার্ক ছিল। আমার এখানে কোনো কিওয়ার্ড আছে কোটেশন মার্ক? এক্সাক্ট ম্যাচে ছিল হচ্ছে থার্ড ব্র্যাকেট, আছে কোথাও? তাহলে বাকি থাকলো কোনটা? ব্রড ম্যাচ। তাহলে এইটা বলতে এত সময় লাগলো আপনাদের? সবাই ক্লাসে বসে আছে। পয়লা দিন কি হইছে? মায়ের বেশি খাবেন? বেশি প্রশ্ন করে ফেলছি, একটা তো উত্তর দিলেন না। ফ্রেজ ম্যাচে, ফ্রেজ ম্যাচ, থার্ড ব্র্যাকেট এক্সাক্ট ম্যাচে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো রিসার্চ করলেন, এই কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি আপনার জন্য কতটা প্রফিটেবল হতে পারে, ঠিক আছে? তো আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করছি, আমরা আগে যখন কিওয়ার্ড রিসার্চ করতাম কিওয়ার্ড এক্সপ্লোরে আসতাম, এখন আসছি আবার কিওয়ার্ড এক্সপ্লোরে ক্লিক করি, আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে দেখতাম। এই যে পাশে একটা দেখেন, গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, এইটা আমরা কখনো দেখি নাই, তাই না? তো এখন কি করব, আমরা যে কিওয়ার্ড গুলো এখানে নিলাম না, এই কিওয়ার্ড গুলোকে কপি করেন। আরে বাপরে, এখানে আসেন, এটা পেস্ট করে দেন, দিয়ে গেট স্টার্টে আসেন। দাঁড়ান, এইখান থেকে আমরা কি করবো, আমরা ইউনাইটেড স্টেট করে রাখি। ইউনাইটেড স্টেট কান্ট্রি এটা ইনক্লুড করে রাখেন, সেভ দেন। এইখানে দেখেন ফরকাস্ট নামে একটা অপশন আছে, আর এই লোকেশনটা দেখেন ফরকাস্টে আপনি যদি যে কিওয়ার্ডগুলো আপনারা বের করলেন, এই কিওয়ার্ডগুলো বের করার পরে অ্যাভারেজ সিপি যদি $110 হয়, ক্লিক হবে 32টা, ইমপ্রেশন হবে 362টা, কস্ট হবে 81, সিটিআর আছে 8.8%, আর অ্যাভারেজ সিপিসি আছে 2.54, মানে অ্যাভারেজ আমার টাকা কাটবে কত? 2.54 করে। এটা কোন কান্ট্রির জন্য দেখছেন? বাংলাদেশের জন্য। চেঞ্জ করছি ওইটা, এখানে চেঞ্জ হয় নাই। এখন এটা দেখাবো চেঞ্জ করে, এইখান থেকে আমার আবার চেঞ্জ করতে হবে। ইউনাইটেড স্টেট আপনি আবার এখানে চেঞ্জ করেন, সেভ দেন। দুই জায়গায় চেঞ্জ করতে হবে? হ্যাঁ। আর এই যে ফোরকাস্টটা দেখাচ্ছেন, এটা কি অ্যাপ্রক্সিমেট? অ্যাপ্রক্সিমেট, মানে কনফার্ম না? না, এটা আমরা একটা পার্সেন্টেজ করে নিব। এবার দেখেন কত আসছে। এবার সিপিসি কমছে আমাদের আছে সিটিআর কমছে, কস্ট বাড়ছে, ইমপ্রেশন বাড়ছে, ক্লিক বাড়ছে, এভারেজ সিপিএ বাড়ছে, কনভার্সনও বাড়ছে। তাহলে এইটা আমার জন্য প্রফিটেবল কিনা। তো ক্লায়েন্টরে যখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করে, মানে গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, তো ক্লায়েন্টকে এরকম একটা অ্যাপ্রক্সিমেট রিপোর্ট দিতে হয়। গুগল বলতেছে তুমি যদি এই বাজেটে দাও, তাহলে তোমার এই ধরনের, মানে এই কস্টে তোমার এতগুলো সেল আসতে পারে। এখন সেল যদি আমার আসে, এখন প্রতিটা প্রোডাক্টে আমার প্রফিট থাকে কত টাকা, আমি তো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সেল করব সেটা থেকে জানতে পারতেছি অ্যাভারেজে। তাহলে সেই হিসাব করে এখন আমি যদি $930 ব্যয় করি এবং আমার যদি 270টা সেল আসে, তাহলে আমার কি সেটা প্রফিটেবল হবে কি হবে না?
আমি যদি প্রতিটা প্রোডাক্টে এখন $10 করে প্রফিট করি, তাহলে $2700 হয়ে যাচ্ছে আমার। তা আমি এখানে খরচ করতে $930, মানে $1000 খরচ করতেছি, তাহলে বাকি টাকা কি আমার প্রফিট থাকতেছে না? অ্যাভারেজে $2000 থাকতেছে না? এখন এইখানে আমরা কি করছি দেখেন, ফরকাস্ট আমরা এখানে একটা পার্সেন্টেজ এইখানে আছে 5% যদি হয় তাহলে আমাদের এই পজিশনটা আসতেছে। তো এইটাকে আমরা হচ্ছে 3% করে নিয়ে আসি, কারণ গুগল বলতেছে 5% করলে তোমার 270টা সেল আসে। এখন 270তে আমি যখন ক্লায়েন্টকে দেখাই দিব, যদি আমার 10টা কম আসে, তখন আমার ক্লায়েন্ট বলবে না তুমি কি করলে, আমার তো দেখাইছিলে এটা আসলো এটা। তো এই জন্য আমরা এখানে একটু কমায় রাখবো, এখান থেকে আমরা হচ্ছে 3% করে দিই। 3% করলে স্বাভাবিক এটা একটু কমে আসবে, আসার কথা, আপডেট হোক। 200 চলে আসছে না? এবার আমি ক্লায়েন্টকে 200 দিই। তো ক্লায়েন্টকে যখন আমি 200 দিব, $930 কস্ট করে, তো এর থেকে যদি 200 যদি 10টা ক্লায়েন্টকে দিই, ক্লায়েন্ট খুশি হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ডাটা দিতে হয় ক্লায়েন্টকে, যে আমি কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি গুগল অ্যাডস এর জন্য, এবার আমার এই কিওয়ার্ড যদি অ্যাড ডান করেন আপনি, তাহলে আপনার হয়তো এরকম একটা রেজাল্ট আসতে পারে। আচ্ছা, এটা তো ব্রড নিচ নিয়ে, ব্রড ম্যাচ নিয়ে করলেন, এখন ফ্রেজ তারপরে হ্যাঁ, এটা ওভারঅল করছি, এটা হচ্ছে আমরা একটু একটু করে দেখি। এখন এইখানে তো আমরা ব্রডার এক্সাক্ট ম্যাচ করবো না, তাই না? এইখানে আমাদের আবার কিওয়ার্ডটাকে ফিল্টার করতে হবে, যেহেতু আমরা প্রথম ক্যাম্পেইন করব, তো এইখানে আমরা হচ্ছে ফ্রেজ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ নিজেদের মতন করে দিয়ে দিব। দিয়ে দিব, দিয়ে দিব। আচ্ছা, আমি পণ্ডিত বানাই দিব, হয়ে যাবেন, সমস্যা নেই। আজকে তো জাস্ট এইটুকু দেখাইলাম, এইটুকু কি ক্লিয়ার কিনা সেটা দেখে, যে আমরা কিওয়ার্ড ফরকাস্ট বের করতে পারবো কিনা। কনভার্সন যে 200টা দেখাচ্ছে, হ্যাঁ, আমাদের টোটাল কস্ট হচ্ছে গিয়ে $930। আর মানে এই 200টার মধ্যে এভারেজ একটা কস্ট হচ্ছে গেছে যে 0.14, এটা কত? 14 সেন্ট করে অ্যাভারেজ সিপি, মানে অ্যাভারেজ কাটবে, একটা না, অ্যাভারেজ। মানে আপনার কোনটাতে বেশিও কাটতে পারে, কোনটাতে কমও কাটতে পারে, অ্যাভারেজ আসবে 0.14 সেন্ট করে। মানে 200টার মধ্যে এভারেজ, হ্যাঁ, অ্যাভারেজ 0.14 সেন্ট করে। কিন্তু এখানে আমাদের ইমপ্রেশন কত আসতেছে দেখেন তো, ক্লিক আসছে 6700, গুণ করে দেখেন এটার সাথে, কম বেশি হতে পারে। এভারেজ সিপিসি অ্যাভারেজ সিপির সাথে ক্লিক কতগুলো আছে দেখেন, 6.7 এর সাথে 0.14 গুণ করেন। কত আসছে স্যার? 6700 গুণ আছে 0.14, 938 না? তা আমাদের দেখেন এখানে কত ডলার ছিল, 930। তো অ্যাভারেজ ঠিক আছে না? মানে একটু আপ ডাউন হবে, একটু বেশি হতেই পারে, ওই যে অ্যাভারেজ এই জন্যই তো বলছে, এটা তো মানে অ্যাকুরেট তো বলেনি। স্যার তাহলে 200টা কনভার্সনের মধ্যে স্যার এই যে এভারেজ যেটা, এটা কোনটার ক্ষেত্রে আপ ডাউন করবে স্যার, মানে বেশি কম হবে? এটা হবে, এটা কখনো আপনি অ্যাকুরেট বলতে পারবেন না, যে না আমার 200 দেখাইছে মানে 200 হবে, এমনটা না। তাহলে তো অনেক বেশি না, কোথায়? এবার দেখেন আপনি যখন সেলটা করতেছেন, এটা কত, এক মাসে, কিন্তু একদিনে না, এক মাসে। এক মাসে আপনি $930 ব্যয় করলে আপনার 200টা সেল আসবে, ভালো কথা। প্রতিটা সেলে আপনি কত টাকার প্রফিট করবেন? ডলারে যদি বলেন, মিনিমাম $5 নিচে কেউ করে না, কিন্তু একটা মানে ইসে আপনার অনলাইনে প্রোডাক্ট সেল করতে গেলে অ্যাভারেজে $10 করে প্রফিট মার্জিন রাখতে হয়, সেই হিসাবে হচ্ছে দাম ধরতে হয়। তো $10 যদি করি, 200 ইন্টু 10, 2000, আমি ব্যয় করতেছি $1000। আমি যাকে দিয়ে অ্যাড রান করি তার জন্য আমার $100 আরো ব্যয় হলো, তারপরও আমার $900 থাকতেছে প্রফিট। সরকারি ট্যাক্স কাটার মতো। ঠিক আছে, এখন যদি এই অ্যাডটা আমি ক্লায়েন্টের রান করি, আমার তো বাজেট সেম ছিল, আমি এটা 5%-এর জায়গায় 3% ধরে দিয়েছি, তো আমার যখন এটা 5% উঠে আসবে, তখন স্বাভাবিক আপনার ক্লায়েন্ট আপনার প্রতি ফিদা হয়ে যাবে, ঠিক আছে তুমি আবার অ্যাড রান করো। এটা একদিনের কাজ না, যখন আপনি ভালো কোনো কিছু দেখাই দিতে পারবেন, তখন কন্টিনিউসলি এটা বাড়তে থাকবে। বুঝা গেছে? ঠান্ডায় জমে যাচ্ছি এবার আমি। এইটুকু কি ক্লিয়ার? এখন আপনারা এইটুকু করতে পারবেন কিনা বলেন। ম্যাডাম, ফোন হাতে রাখা যাবে না ক্লাস টাইমে, প্রয়োজন হলে কল আসলে বাইরে যান। কার্ড তো দিলে কার্ড দেয় না। কিসের কার্ড? ডিউয়াল ব্যালেন্স কার্ড। সেটা কার্ডের প্রবলেম, তাই আপনার প্রবলেম না। তাহলে কি করব? মানে আপনার কার্ড দিয়ে আমি দেবো। কার্ড দিবেন। পরে অ্যাড ডান করবেন, সব আমার টাকা কাটবে। জাস্ট এইখানে
আচ্ছা, আপনাদের কাজ থাকবে কি তাহলে এবার? আজকে আবার ক্লিয়ার করতেছি, ভিডিও রেকর্ড আছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট করবেন, কিওয়ার্ড এরকম রিসার্চ করবেন, ফরকাস্ট বের করবেন। আর আমি যে শীটটা দিলাম এই শীটটা পড়বেন আপনারা। আগের শীট আছে, আজকে আর একটা শীট দিব, 2টা শীট পড়বেন আপনাদের যে কোনো সময়। হ্যাঁ, গ্রুপে ভিডিওটা শুধু হচ্ছে লিংক দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, আর বাকি ডকুমেন্টগুলো সব গ্রুপে দিয়ে দিব। স্যার গ্রুপে অ্যাড করে দেন স্যার আমাদেরকে।